রেলগেটে ভয়াবহ দুর্ঘটনায় অকালে নিষ্পাপ প্রাণগুলি ঝরে গেল। সপ্তাহ কেটে গেলেও এখনো দগদগে ক্ষত। 4 জন শিশু সহ মোট 5 জনের মৃত্যু হয়। বাকি আহত শিশুরা চিকিৎসাধীন। তাদের সঙ্গে দেখা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছিলেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। দুর্ঘটনায় গুরুতর আহত ছাত্রী আনিসা খাতুন বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার একটি অস্ত্রোপচারও হয়েছে। এখন সে অনেকটা স্থিতিশীল। মুখ্যমন্ত্রী নিজে গিয়ে কথা বলেন আহত ছাত্রী ও তার পরিবারের সঙ্গে। আহতদের চিকিৎসার পদ্ধতিও কোনো সমস্যা রয়েছে কিনা সে বিষয়ে তিনি সরাসরি খোঁজ খবর নেন। পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী হাসপাতাল থেকে বেরোনোর সময় রোগীদের পরিবারকে আশ্বস্ত করে জানান চিকিৎসার ব্যাপারে চিন্তার কোনো কারণ নেই, সরকার সম্পূর্ণ পাশে রয়েছে। ট্রিটমেন্ট চলবে, আমরা ট্রিটমেন্টের দায়িত্ব নিয়েছি, জেলা শাসককে বলেছি আমি, উনি সব দায়িত্ব নিয়েছেন। এমএসবিপি দেখবেন, ওর মা ও বাচ্চার ভবিষ্যতের জন্য বলেছে, আমি পড়াশোনার দায়িত্ব নেব বলেছি। হাসপাতালে আসার আগে মুখ্যমন্ত্রী সরাসরি গোবিন্দপুর গ্রামে গিয়ে দুর্ঘটনায় স্বজনহারা পরিবারগুলির সঙ্গে দেখা করেন। প্রশাসনের পক্ষ থেকে তিনি মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা, আহতদের পরিবারকে 1 লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেন। পাশাপাশি ভবিষ্যতে যাতে এই ধরনের অনিয়ন্ত্রিত রেলগেটে দুর্ঘটনা না ঘটে সে বিষয়ে রেল ও স্থানীয় প্রশাসনকে আরো কঠোর ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বলেও জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে আজকে একটা, আমি তো এগুলো তো অর্থ বলতে চাই না, কিন্তু একটা সাহায্য করেছি, হেল্প করেছি। আউট অফ ডেঞ্জার আছে, কিন্তু ফ্র্যাকচার আছে, এখানে তো ট্রিটমেন্ট চলবে। সেটা হচ্ছে ব্যবস্থা হচ্ছে। যেখানে দুর্ঘটনা ঘটেছিল সেই গোবিন্দপুর রেলগেটে পৌঁছে গিয়েছিল সিএন। সেখানে এখন কি পরিস্থিতি, দুর্ঘটনার পর কি কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, সম্পূর্ণ ছবিটা ধরা পড়ল ক্যামেরায়। এই ঘটনার পর তৎপরতা বাড়িয়েছে রেল কর্তৃপক্ষ। সামনেই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কেবিন রয়েছে, এখানে কিন্তু যিনি এই গেটের দায়িত্বে ছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই, এবং এরপর নতুন গেটম্যান এসছে এবং এই কেবিনের কর্মীদেরও বদল করা হয়েছে এবং দেখা যাচ্ছে তৎপরতা কিন্তু এই মুহূর্তে তুঙ্গে। এবং এই ঘটনার পর থেকেই এখানে কিন্তু রেল পুলিশকে মোতায়েন করা হয়েছে যাতে একেবারে সাধারণ মানুষের নিরাপত্তার কোনো অভাব না হয়। এই রেল গেটের আরও অত্যাধুনিক ব্যবস্থা হবে এমনটাই মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। ডিএমকে তিনি নির্দেশ দিয়েছেন যাতে রেলের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজন পড়লে রেলমন্ত্রীর সঙ্গে নিজে মুখ্যমন্ত্রী কথা বলতে রাজি রয়েছেন। অর্থাৎ এই রেল গেটের যাতে আরও উন্নয়ন করা যায় তার জন্য কিন্তু ইতিমধ্যেই রেলের সঙ্গে কথা বলবে রাজ্য, এবং আজকে সেই আশ্বাস মুখ্যমন্ত্রীর তরফ থেকে দেওয়া হয়েছে। নিরাপত্তা যেন হয়, যাতে দাদা আর পরিবর্তে আর এরকম দুর্ঘটনা যেন না হয়, আমরা এটাই চাইছি। মন্ত্রী এসেছিল, এসে বলে গেল যে এই গেটের আরও উন্নত করব, এটাই বলে গেল, আশ্বাস দিয়ে গেল গ্রামবাসীকে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি উন্নতি হোক আরও। এই গেটে ধরেন এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল, ঠিক আছে, এতে অনেক গ্রামের আফসোস, এটা পুরা অঞ্চল জুড়ে একটা স্কুলের ছাত্র। এই বাস, এই যে দুর্ঘটনার পর কি এখানে পুলিশ পোস্টিং হয়েছে? হ্যাঁ, এখানে রেলের পুলিশ এক সপ্তাহ ধরে আছে তো। না, আগে ছিল না, আগে গেটম্যান ছিল। হ্যাঁ, এসছে, সবই এসছে। মনে করো এটা মনে করো ভালো করে মনে করো এটা তরতিব করে রাখুক। এটা চাইছি। হ্যাঁ, এটা জানো কেন আর কোনো যেন দুর্ঘটনা যেন আর না হয়। হ্যাঁ, এটা যেন রেলগেট যেন আরও ভালো করে হোক রেলগেটটা। হ্যাঁ, গেট মানে ভালো করে করুক হোক। হ্যাঁ, পুলিশের তথ্য বেড়েছে। হ্যাঁ, বেড়েছে। রেলগেটে সুরক্ষা ব্যবস্থা বৃদ্ধি, পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা পুনরাবৃত্তি এড়াতে সেখানে একটি সাবওয়ে বা আন্ডারপাস তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুত প্রশাসনের তরফে এই নিয়ে কাজ শুরু হবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। ক্যামেরা সুরজিৎ প্রামাণিকের সঙ্গে শান্তন ভট্টাচার্য, মৃন্ময় গোস্বামী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।